আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ সহজ উপায়ে এবং রাজকীয় স্বাদের মুরগি রোস্ট রান্না করেছি। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি এখানে আমার প্রয়োজন মতো মুরগির পিস নিয়েছি। এখন এগুলোতে ভালোভাবে একটু লবণ মাখিয়ে নেব। তারপর রেস্টে রাখবো 10 মিনিট। তারপর একটা বাটিতে রেডিমিক্স রোস্টের মশলা প্রথমে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 100 গ্রাম টক দই এই মশলার ভিতর দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি ভালোভাবে গরম করে 1 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেব। এবার এগুলো উঠিয়ে নেব। এবার এই একই কড়াইতে আরেকটু তেল দিয়ে তেলটি ভালোভাবে গরম করে আমি মুরগির পিসগুলো হালকাভাবে ভেজে নেব। এবার আমি এই তেলের ভিতরে 1/3 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেব এবং এটা ভালোভাবে ভেজে নেব। এবার দেব গোটা গরম মশলা। এবার বাটিতে মিশিয়ে রাখা রোস্টের মশলাটি দিয়ে দেব। এবার দেব পরিমাণ মতো লবণ। মশলাটি আরেকটু কষিয়ে নেব। এবার একটু পানি দিয়ে মশলাটি একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা, আর দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার একটু পানি দিয়ে মশলাটি আরও ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু মশলাটি অনেকক্ষণ ধরে কষাতে হয়। এবার আমি মুরগির ভেজে রাখা পিসগুলো দিয়ে দেব। এগুলো একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার অল্প পরিমাণে একটু গরম পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেব 100 গ্রাম কাজু বাদাম বাটা। আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তার থেকে অর্ধেক পরিমাণটা এর ভিতরে দিয়ে দেব। এবার একটু নেড়ে দেব। এবার আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ হালকা গরম পানির সাথে মিশিয়ে এর ভিতরে দিয়ে দেব। আবারও একটু নেড়ে দেব। এখন এর ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। আবারও ঢেকে রান্না করব। রান্না প্রায় শেষের পথে এখন আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দেব। এবার একটু নেড়ে দিয়ে ঝোলটা গাঢ় করার জন্য আরও কিছু সময় ঢেকে দিয়ে রান্না করে নেব। আমার রান্না শেষ। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। এখন আমি এর উপরে বাকি যে পেঁয়াজ বেরেস্তাটুক ছিল সেটা দিয়ে দেব। বন্ধুরা, আজকের এই রান্না যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আমার ভিডিওটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।